আজকে আমাদের হাতে একটি স্যামসাং B310E মডেলের একটি মোবাইল এসেছে, যে মোবাইলটিতে প্রবলেম ব্যাটারি লাগালেই সেটটি অটো অন হচ্ছে এবং সেটা আমরা ডিপিএসে যখন আমরা এটা কানেক্ট করেছি তখনও আমরা দেখলাম যে সেটটিতে লাগানোর সঙ্গে সঙ্গেই আমাদের ডিপিএসে অটো রিডিং নেওয়া শুরু হয়েছে এবং আমাদের ফোনটি কিন্তু অটোমেটিক্যালি আমাদের অন হয়েছে, কোনো পাওয়ার কি এর জন্য আমাদের প্রেস করতে হয়নি। আজকে আমরা দেখাবো যে এই ধরনের প্রবলেমগুলো আসলে স্যামসাং যত সিরিজগুলো রয়েছে, বি সিরিজ বা ই সিরিজ, সেই সব ফোনগুলোতে কীরকমভাবে এই প্রবলেমের সলিউশন করবেন চলুন দেখা যাক। প্রথমে আমি ফোনটি কানেক্ট করব ডিপিএসের সাথে এবং আপনাদেরকে আগে প্রবলেমটি আমি দেখিয়ে নেব। দেখুন আমাদের রিডিং নেওয়া শুরু হয়ে গেছে এবং এখন আমরা একটু মোবাইলের দিকে লক্ষ্য করব। দেখুন আমাদের ফোন অটোমেটিক্যালি অন হয়ে গেছে, কোনো পাওয়ার কি এর জন্য প্রেস করতে হয়নি। দেখুন বুট নিচ্ছে মোবাইল এবং এরপরে স্ট্যান্ড বাই আপ মোডেও এটা নিয়ে নেবে। দেখুন লাস্টে নর্মাল হয়ে যাবে। দেখুন আমাদের সমস্ত কাজ হচ্ছে মোবাইলের, জাস্ট প্রবলেম হয়েছে মোবাইলটিতে অটো অন হচ্ছে। আজকে দেখাবো এই ধরনের প্রবলেম আসলে কিভাবে আপনারা খুব সহজেই সলিউশন করবেন। এখন আমরা কি করব, ব্লুয়ারের সাহায্যে আমাদের এই মোবাইলের যে চার্জিং সকেট রয়েছে অর্থাৎ সিস্টেম কানেক্টর, এইটা আমরা ফার্স্টে আমরা রিমুভ করে দেব। এইটি রিমুভ করতে আজকে আমরা একটি পেস্ট ইউজ করব, যে পেস্টটি হয়েছে G2 মার্কের বি সোল্ডারিং পেস্ট ফ্লাক্স। এটি 60 টাকা দাম, আপনারা কালেক্ট করে নিতে পারেন G2 মার্ক, কলকাতা, নাদিম রাজা শপ। পেস্টটি দেখতেও কত সুন্দর দেখুন। এটা ছিল আমাদের আগের পেস্ট এবং এটি হয়েছে বায়ো পেস্ট এবং এটিতে যে স্মোক তৈরি হয় সেটি খুবই সামান্য পরিমাণে স্মোক তৈরি হয়।
আমাদের এটি তোলা সম্পূর্ণ হয়েছে। এবার আমরা কি করব, আমরা লিকুইড দিয়ে এটা আগে পরিষ্কার করে নেব এবং আমরা আবার ফের আমরা ডিপিএসে আমরা চেক করব যে আমাদের যে শর্ট সেই শর্টটি আমাদের ছেড়েছে কি না, এবং যে অটো যে অন যে প্রবলেমটি ছিল সেটা আমাদের চলে গেছে কি না। চলুন দেখা যাক। আমাদের 4 ভোল্টেজ এবং 4 অ্যাম্পিয়ার আমাদের সেট করা হয়েছে। এখন জাস্ট আমরা মোবাইলটি কানেক্ট করব এবং কানেক্ট করে দেখব যে ফোনটিতে প্রবলেম আর আছে কি না। আমাদের অটো রিডিং যে প্রবলেমটি ছিল সেটা আমাদের সলভ হয়ে গেছে এবং আমাদের এখানে যে ডিসপ্লে যে জ্বলে উঠতো অটোমেটিক, অর্থাৎ ফোনটি যে অন হতো, সেই প্রবলেমটিও আমাদের সলভ হয়ে গেছে। এই রকম ধরনের প্রবলেম আসলে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের আই থেরাপি করতে হবে। যেখানে আমরা দেখব কম্পোনেন্ট ড্রাই হয়ে গেছে সেই জায়গাটি ভালো মতো করে পরিষ্কার করে দেন আমরা যে চার্জিং সকেট অর্থাৎ যে সিস্টেম সকেট রয়েছে সেই সিস্টেম সকেটটি তুলে দিতে হবে। আমাদের এই সিস্টেম সকেটটি ওয়াটার ড্যামেজ হওয়ার ফলে অনেকটা টাইম নিয়েছে আমাদের এই চার্জিং সকেটটি রিমুভ হতে। এইভাবেই আপনাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হবে।